আমার মিলন চাচা গরু বুঝছেন, যেটা টানা গরু যে এই জিনিসটা টানতেছে ওটাকে আমাদের এলাকায় বাসই বলে, যেটাকে খাঁটি বাংলায় বা পুস্তকের ভাষা বলায় মই। সাধারণত এই যে এই জমিগুলো হচ্ছে ধান লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রথমে পাওয়ার টিলার কিংবা ট্র্যাক্টর ব্যবহার করে এই জমিগুলোকে সুন্দরভাবে চষা হয়। এই যে সুন্দর কাদা তৈরি করা হয়েছে। যেহেতু পাওয়ার টিলার আর ট্র্যাক্টরগুলো মাটিকে আলগা করে দিয়ে যায়, অনেক সময় বিভিন্ন জায়গা আছে, কোনো জায়গায় মাটি কম, কোনো জায়গায় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন জমির মালিকরা যারা বিশেষ করে ধান এই জমিতে ধান লাগাবে, তারা কি করে, এই যে যাদের গরু আছে তাদেরকে বলে, তারা এই গরুর পিছনে, যেটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বাসই বলে, এই যে যেগুলো বেঁধে এই যে পানি সমেত মাটিগুলোকে গরুর সাহায্যে টানে। আর গরুর ঘাড়ে যে অংশটা দিয়ে টানে ওটাকে হলো জোয়াল বলা হয়। এর ফলে কি হয়, জমির অসমান্তরাল জায়গাগুলা সমান হয়ে যায়। এতে কৃষকদের সুবিধা হয় যখন তারা ধান রোপণ করে বা যে কোনো ধরনের ফসল লাগায়। এটা লেভেল সুন্দর হলে পানি যে সমস্যা কম হয়। যদি জমিগুলো যদি উঁচু নিচু হয়, সেক্ষেত্রে জমিতে পানি যখন সেচ দেওয়া হয় তখন সমস্যা হয়। কোনো জায়গায় পানি বেশি থাকে, কোনো জায়গায় পানি কম হয়ে যায়। এই জন্য এই যে জমির মাটিগুলোকে সমান করার জন্য এই বাসই দেওয়া হয়। এলাকায় বলে বাসই দেওয়া, যেহেতু আঞ্চলিক ভাষায় আমাদের এই মইকে বাসই বলে, তাই বলে জমিতে বাসই দিচ্ছে। আসলে মূল কাজ হচ্ছে এর মাধ্যমে জমিগুলোকে সমান করা হয়, মাটিগুলোকে, যাতে সেচের পানিটা সমানভাবে সব কিছু থেকে থাকে। কারণ কিছুদিন পরে এই মাটিগুলো শক্ত হয়ে যাবে, তখন এই পানি দিতে গিয়ে সমস্যা হবে। এই জন্য সাধারণত এই গরু দিয়ে এই মই ব্যবহার করে টেনে এগুলোকে সমান করা হয়। এই যে এর বিনিময়ে যারা এগুলো করে তারা কিছু টাকা নেই। আমি শুনলাম মনে হলো 200 টাকা বললো বিঘা, মানে আমাদের এখানে 33 শতকে বিঘা, 33 শতকে বিঘা মানে 20 কাটা। 33 শতক জমিকে তারা এইভাবে সমান করে দিলে প্রতি 33 শতকের জন্য তারা 200 টাকা পেয়ে থাকে। এক সময় এই জমি চাষ ওই গরু দিয়েই করা হতো, কিন্তু এখন আসলে পাওয়ার টিলার ট্র্যাক্টরের ব্যবহারের কারণে জমি চাষটা হয়তো এখন করে না। এখন মোটামুটি বাসই দেওয়ার কাজগুলোই গরু দিয়ে করা হয়।